এই গরমে প্রায় সময় দুধ কেটে যায়, তো কেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে একটা সুন্দর তরকারি রান্না করে দেখাবো। অবাক লাগছে না যে নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে কীভাবে তরকারি করে দেখাবো? তো চলো রেসিপিটা শুরু করছি। তো এটা নিরামিষ তরকারি। তো কেটে যাওয়া দুধের মধ্যে 1 ফোঁটা লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানা তৈরি করে নিতে হবে। ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে তার মধ্যে নুন, চিনি, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে একটু আটা কিংবা ময়দা 1 চামচ মতো মানে পরিমাণ মতো মিশিয়ে সেটাকে আরও ভালো করে মেখে নিতে হবে। একটু কিন্তু জল দিয়ে মাখবে না। তো ভালো করে মেখে নেওয়ার পরে এরকম গোল গোল শেপ করে নিতে হবে। দেখো আমার এখানে 5টা শেপ হয়ে গেছে। তো ভালো করে এই ছানাগুলোকে তেলে ভেজে তুলে নিতে হবে। এই যে এখানে ভেজে তুলে রাখা হয়ে গেছে। তারপর ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো তারপর আমি একটা বাটির মধ্যে লবণ, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব মিক্সড করে নিচ্ছি জল দিয়ে, কারণ কড়াইয়ের মধ্যে এমনি নর্মাল মশলাগুলো দিলে পুড়ে যায় অনেক সময়। তো জল দিয়ে আমি গুলে ভেজে রাখা আলুগুলোর মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিচ্ছি, পেঁয়াজ দেবো না, নিরামিষ তরকারি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো আমি এখানে নর্মাল জল দেবো না, আমি ওই ছানার জলটাই দেবো, দিয়ে ভালো করে ওটাকে ফুটতে দেবো। তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো। তারপরে আমি আস্তে আস্তে ভেজে রাখা বড়াগুলো, ছানার বড়াগুলো দিয়ে দেবো। একটু ফুটে এলেই গরম মশলা এবং ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছানার তরকারি।